ভাই ভিডিও দেখে কেউ আমাকে হাবাইতে বইল না। আমি কিন্তু হাবাইতে না, আমি আসলে খাচ্ছিলাম ওইভাবে। তো আমাদেরকে কেউ হাবাইতে বইল না, বুঝছো? যাই হোক, মানুষের জীবনের প্রত্যেকটা স্টেজেরই কিন্তু আলাদা সৌন্দর্য থাকে। দেখো, আমরা যারা স্কুলে পড়তাম, স্কুলে একটা সৌন্দর্য ছিল, কলেজ লাইফের একটা সৌন্দর্য ছিল, ভার্সিটি লাইফের একটা সৌন্দর্য ছিল, এবং আমার মনে হয় বিয়ের পরের যে লাইফ সেটারও একটা আলাদা সৌন্দর্য, এবং বাবু হওয়ার পরের যে জীবনটা সেটারও কিন্তু একটা মজাদার ব্যাপার আছে। তো যাই হোক, আজকে ভিডিওতে দেখতেই পাচ্ছ তোমরা, আমি এখানে বসে কিছু একটা খাচ্ছি। তো আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। তো প্রেগনেন্ট লাইফে আসলে আমাদের অনেক কিছু খেতে ইচ্ছা করে, এক একজন এক এক জিনিসের ক্রেভিংস হয়। তো আমার খুব খেতে ইচ্ছে করছিল কাঁকড়া, আমি এই জন্য কাঁকড়া খাইছিলাম। তো অনেকেই বলে প্রেগনেন্ট অবস্থায় কাঁকড়া খাওয়া যাবে না, তাহলে নাকি বাবু কর্কট হয়, হ্যান ত্যান। তারপর হচ্ছে হাঁস খাওয়া যাবে না, তাহলে হাঁসের মতো চোখ হবে বা হাঁসের মতো গলা হবে, এবং এরকম আরও অনেক ধরনের কুসংস্কার আছে। তো আমি এই ধরনের ব্যাপারগুলোকে সবসময় অ্যাভয়েড করতাম। আমার বিশ্বাস ছিল যে আল্লাহ তাআলা যেটা ভালো মনে করবে সেটাই হবে, এগুলো আসলে ম্যাটার করে না। তো আমি এগুলো আসলে মানি নাই। শুধুমাত্র ডাক্তাররা যে জিনিসগুলো বলছিল যে এই টাইপের জিনিসগুলো খাওয়া যাবে না, ওগুলো ছাড়া আমি প্রত্যেকটা জিনিসই খাইছি যা মন চাইছে। সত্যি কথা কি বলবো, প্রেগনেন্সিতে আমার রুচি ডাবলের থেকেও বেশি হয়ে গেছিলো। আমি অনেক বেশি খাইতাম, মানে আমার সব জিনিসের প্রতি একটা অন্যরকম রুচি আসছিল আল্লাহ তাআলার অশেষ রহমতে। আমি মনে করো কি বলবো, আমি সবসময় আমার ফ্যামিলিতে সবাই স্পাইসি খাবার আমাদের খেয়ে অভ্যাস, আমরা ছোটোবেলা থেকে স্পাইসি খেয়ে বড় হয়েছি। কিন্তু প্রেগনেন্সিতে এসে আমি দেখা যেত স্পাইসি খাবারটা আমার খুব একটা পছন্দ হতো না, আমার কম স্পাইসি খাবার খুব বেশি ভালো লাগতো। আর কি বলবো, আমার প্রেগনেন্সির যে জার্নিটা অনেক বেশি ভালো ছিল আল্লাহ তাআলার অশেষ রহমতে। পুরো প্রেগনেন্সিতে একটা দিনের জন্য বমি করি নাই। হ্যাঁ, একদিন বমি হয়েছে, যেটা আসলে আমার বদহজমের জন্য হইতে পারে, বা জানি না কেন হয়েছিল। তো তাছাড়া কিন্তু আমার কোনো সমস্যা ছিল না। অনেক আপুরই জানতে ইচ্ছা করতে পারে যে ছেলে বাবুর ক্ষেত্রে কী কী সিমটম থাকে। তো হ্যাঁ, সিমটমগুলো হচ্ছে, আমি আমার কথা যদি বলি, আমার মিষ্টি জাতীয় খাবার অনেক বেশি পছন্দ ছিল। তারপর আমি স্পাইসি খাবার একটু কম পছন্দ করতাম। দেখো, আজকের যে ইয়াটা ছিল, কাঁকড়াটা খাচ্ছি, ওটাতে আমি তো ঝালে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো, এমনি তো অনেক বেশি ঝাল ছিল। তো আর তারপর হচ্ছে, হ্যাঁ, অনেক সময় আমরা বলতে শুনি যে ইউরিন কালার নাকি ছেলেবাবু হলে অনেক ডার্ক হয়, আর মেয়েবাবু হলে মানে হালকা হয়। বাট আমার ক্ষেত্রে কিন্তু উল্টা ছিল। আমার ক্ষেত্রে ইউরিন কালার শুরু থেকেই একদম ঘোলাটে ছিল, যার জন্য আমি মনে করতাম যে আমার মেয়েবাবু হবে। তারপর আরও কিছু সিমটম আছে, আমার বেশিরভাগ সিমটম মেয়েবাবুর দিকে ছিল, বাট কিছু কিছু সিমটম ছিল ছেলেবাবুর। লাইক পেটের ভিতরে যে একটা, পেটের ভেতর বলবো না, পেটের উপরে যে একটা দাগ থাকে, ওইটা কিন্তু উপর নিচে দুইটাই যদি থাকে নাভির, তাহলে কিন্তু বলে যে নাকি ছেলেবাবু হবে। তো হ্যাঁ, ওইটা কিন্তু আমার ছিল, উপর নিচে দুদিকে ছিল। বাট আমরা কিন্তু মনে করি যে 6 মাস, আমার কিন্তু ওই দাগটা আসছিল 6 মাসের পরে, মানে 6 মাসের শেষের দিকে, প্রায় 7 মাসের দিকে একটু একটু করে, মানে 6 মাসের শেষের দিক থেকে আমার ওই দাগটা আসা শুরু করে আস্তে আস্তে। এর আগে কিন্তু ওই দাগটা থাকে না। তো আপুরা ওইটা নিয়ে মনে করো না যে হ্যাঁ আমার এই তো, আমার তো আসে না এখনও। তো আমি কিন্তু শুরুর দিকে তাই মনে করতাম যে আমার মনে হয় মেয়ে বাবুই হবে, যার জন্য আমার ওই দাগটা ছিল না। আমি 6 মাস পর্যন্ত তাই মনে করতাম, যদিও আল্ট্রাসাউন্ডে 5 মাসের সময় জানতে পারছি যে আমার ছেলেবাবু হবে। তো এই তো। যাই হোক, আজকে দেখতে পাচ্ছ যে আমি এখানে কাঁকড়া খাচ্ছিলাম, আমার কাঁকড়া খেতে খুব ক্রেভিংস হচ্ছিল। তো যাই হোক, কাঁকড়াটা নিয়ে এসেছিলো আমার বোন। এর আগেও কিন্তু আমি কাঁকড়া খেয়েছি, প্রেগনেন্সিতে আমার প্রথম কাঁকড়া খাওয়া। আমার এই প্রেগনেন্সি জার্নিতে কিন্তু আমার অনেক ইচ্ছা পূরণ হয়েছে। আমার কিছু কিছু জিনিস দেখা গেছে, আমার অনেক দিনের ইচ্ছা ছিল, সেটা আমার পূরণ হয়েছে। সবাই আমাকে অনেক ভালোবাসা দিছে, অনেক সাপোর্ট দিছে। তো তখন আমার এই জন্য মনে হচ্ছিল যে আসলে সবকিছু এত সুন্দর, এত ভালো। আমার পুরো ফ্যামিলি আমার সাপোর্টে ছিল, আমার বাবা মা, আমার ভাই বোন, আমার হাজব্যান্ড, তো কী বলবো। তো যাই হোক, সবাই দোয়া করবা, দোয়া করি সবার প্রেগনেন্সি জার্নিটা অনেক ভালো কাটুক। তো কোনো প্রেগনেন্সি কোনো অসুস্থতা না, এটা একটা সুন্দর মোমেন্ট, সুন্দর মোমেন্ট, সুন্দর মোমেন্ট। তো ভালো থাকো সবাই, আমার জন্য দোয়া করো, আমার বাবুর জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ। ভিডিওটা কিন্তু আমার 8 মান্থের, মানে আমার বাবুর তখন 8 মাস ছিল। তো দেখো, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।